এখান থেকে আমরা অ্যাড নিউ থেকে এখান থেকে আমরা র্যাঙ্ক ম্যাথ এসইওটা লিখবো। র্যাঙ্ক ম্যাথ ভাই এই জিনিসটা কি যেটা করতেছেন একটু বোঝাবেন, ইনস্টল দিলেন কোন জিনিসটা? এই যে সার্চ দিছেন র্যাঙ্ক ম্যাথ এসইও, এটা হচ্ছে এসইও টুলস যেটার মাধ্যমে আমরা এসইও করতে পারি, অন পেজ এসইও করতে পারি। হ্যাঁ, তো আপনি যে কোনো একটা দিয়ে করতে পারেন, সমস্যা নেই। যেটা দিয়ে সুবিধা হবে ওটা দিয়ে করুন। দুইটা প্রায় সেম। ক্লায়েন্ট যেটা আমাদের বলে আর কি, জি। এসইও করার জন্য বেস্ট এই দুইটা টুলস, সবাই এই দুইটা দিয়ে করে। হ্যাঁ, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটা ক্লায়েন্ট আমাদেরকে বলবে সেটা দিয়ে আপনি করবেন। তবে 98% সবাই র্যাঙ্ক ম্যাথ আর হচ্ছে আপনার ইওস্ট এসইও এই দুইটা দিয়েই করে, তবে বেশিরভাগ ইউজ করে ইওস্ট এসইওটা। আচ্ছা, এটা ইনস্টল করে নেবেন সেম ভাবে। ইনস্টল করার পরে এখান থেকে ইনস্টল প্লাগইনে গিয়ে চেক করবেন যে আমার ইনস্টল হয়েছে কিনা। আর অবশ্যই যে কোনো একটা প্লাগইন কিন্তু আমাদেরকে ডিঅ্যাক্টিভ করতে হবে। সেখান থেকে ধরে নিচ্ছে এখান থেকে আমার ইওস্ট এসইওটাও অ্যাক্টিভ করা এবং র্যাঙ্ক ম্যাথ এসইও যেটা আছে সেটাও ইনস্টল করা। যদি দুইটা ইনস্টল করা থাকে তাহলে দুইটার ভিতরে ঝামেলা হবে, আমাদের স্কোরটা বুঝতে অসুবিধা হবে। এই কারণে আমরা যে কোনো একটা ডিঅ্যাক্টিভ করে রাখবো, যেটাতে কাজ করব সেটাই শুধু অ্যাক্টিভ করে রাখবো। তাহলে এখান থেকে আমি ইওস্ট এসইওটা ডিঅ্যাক্টিভ করে রাখছি। এটা ডিঅ্যাক্টিভ করার পরে আমরা আমাদের যে র্যাঙ্ক ম্যাথ এসইওটা এটা আমরা অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভে ক্লিক করে অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দেওয়ার পর আমরা সেম ভাবে আমাদের পোস্টে যাব, অ্যাড নিউ পোস্ট। সেম কিন্তু জাস্ট আমি আর একটু দেখিয়ে দেই তাহলেই হবে, বুঝতে পারবেন। সবগুলো প্লাগইন থেকে যেতে হবে। হ্যাঁ, সেম ভাবে এখান থেকে দেখেন এইখানে একটা স্কোর দেখাচ্ছে, এটা হচ্ছে এআই, এটা না কিন্তু এই যে এটা প্রথম যেটা আছে র্যাঙ্ক ম্যাথ, এটা হচ্ছে এআই, এটা আপনি পারবেন না, এটা হচ্ছে প্রিমিয়াম করে এআই কিনতে হবে। সো এটা আমাদের প্রয়োজন নেই। এখান থেকে এই যে এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথের স্কোর, এখানে যখন আমরা ক্লিক করব বা আমরা হয়তো নিচেও দেখতে পারবো যে এখানে দেখাচ্ছে, এখানেও সবকিছু দেখাচ্ছে, প্রিভিউ দেখাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা টাইটেলটা সেম বসাবো, যেমন আমাদের আগের যে টাইটেলটা আছে এটা আমরা বসাই। এখান থেকে আমরা আমাদের টাইটেলটা বসালাম। ডিজিটাল টাইটেলটা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে সেম ভাবে ব্লগের যে পোস্ট আছে সবটুকু আমরা বসিয়ে দেব। পেস্ট করে দিলাম। তো উপরে আমার এই যে এটা কেটে দিতে হবে, কারণ এটা হচ্ছে আমার হেডিং। কেটে দেওয়ার পরে দেখেন এইখানে প্রিভিউ দেখাচ্ছে ডান পাশে, এইখানে আমাদের এডিট স্নিপেট এইখানে ক্লিক করতে হবে। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে সেম টাইটেল অটোভাবে দেওয়া আছে, তাহলে আপনি এই যে মাই ব্লগ একটু কেটে দেবেন, একটু কেটে দিতে। হ্যাঁ, যখন আপনারা নিজেদের ওয়েবসাইট করবেন তখন এখানে আপনাদের নাম থাকবে, যদি আপনারা কাস্টমাইজেশন করতে পারেন। আচ্ছা, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি এটুকু রাখলাম। সেম ভাবেই হাইপেনটাও কেটে দিলাম, এখান থেকে সেপারেটটা আমাদের কেটে দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে পারমালিঙ্ক। সো পারমালিঙ্ক বা স্ল্যাগ, এখানে লেখা আছে কি পারমালিঙ্ক, আর আমরা যখন ইওস্ট এসইও দিয়ে করেছিলাম তখন ছিল স্ল্যাগ। তাহলে পারমালিঙ্কটাও আমাদের লিখে দিতে হবে। ডিজিটাল মার্কেটিংটা আমরা লিখে দেবো জাস্ট। মেইন যে আমাদের কিওয়ার্ডটা আছে, মেইন কিওয়ার্ডটা লিখে দিলাম। তারপর হচ্ছে ডেসক্রিপশন, আমাদের মেটা ডেসক্রিপশন। এখানে হচ্ছে ডেসক্রিপশন, ওইখানে হচ্ছে মেটা ডেসক্রিপশন। ডেসক্রিপশন বা মেটা ডেসক্রিপশন, তাহলে আমরা সেম ভাবে এখানে আমাদের মেটা ডেসক্রিপশনটা বসিয়ে দিলাম, পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখুন রেড দেখাচ্ছে, তার মানে এটা আমাদের একটু কাটতে হবে। কন্টেন্ট কমাই দিতে। হ্যাঁ, একটু কমাই দিতে হবে। আমরা এতটুকু রাখলাম। রাখার পরে এখন আমরা একটু এখানে আমাদের সেভ করার অপশন না, আমরা ব্যাক ক্রস করে দিব, তাহলেই হবে, হয়ে যাবে। তো এখানে দেওয়ার পরে এইখানে আমাদের
কাজ শেষ, এখানে এডিট স্নিপেটের কাজ শেষ। তারপরে মেইন ফোকাস কিওয়ার্ড, এখানে আমাদের যে মেইন ফোকাস কিওয়ার্ডটা সেটা আমরা লিখে দিব। ওটা কেটে দিলে অটো সেভ হবে না? হ্যাঁ, অটো সেভ হবে। এন্টার দিলাম। তো এন্টার দেওয়ার পরে দেখেন এখানে লক্ষ্য করেন, এখানে আমাদের স্কোর ছিল 10, বাট আমরা যখন এখানে ফোকাস কিওয়ার্ডটা দিলাম 69 হয়ে গেছে। ওখানে মানে আরো ফোকাস কিওয়ার্ড অ্যাড করা যাবে? এখানে আরো অ্যাড করা যাবে, আপনি চাইলে অ্যাড করতে পারেন, বাট না অ্যাড করলেও সমস্যা নেই। 5টা অ্যাড করা যায় এখানে। আপাতত অ্যাড করলাম না, বা আপনি চাইলে অ্যাড করতে পারেন, যত বেশি বলতে এখানে 5টি অ্যাড করতে পারবেন। ওকে, অ্যাড করার পরে আমাদের যে আগে ইউএসটি এসইও যে করেছিলাম, আউটবাউন্ড লিঙ্ক, তারপরে ইমেজ, তারপরে ইন্টারনাল লিঙ্ক, এই 3টে অ্যাড করবেন। অ্যাড করলে এখানে 80% আপনার উপর স্কোর হয়ে যাবে। এখান থেকে আমরা দেখতে পারবো যে এখানে কি কি আমাকে করতে হবে, এখানে তারা বলে দিচ্ছে যে ইমেজ অ্যাড করতে হবে, তারপরে হচ্ছে এখান থেকে আমার কিওয়ার্ড ঠিক আছে, এটা সমস্যা নেই। এই যে লিঙ্ক অ্যাড করতে হবে, এই যে লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্স, বাইরের এক্সটার্নাল লিঙ্ক আমাকে অ্যাড করতে হবে। তারপর এখান থেকে আমাকে ইন্টারনাল লিঙ্ক অ্যাড করতে হবে, যে ইন্টারনাল লিঙ্ক। আপনি এগুলো যখন অ্যাড করবেন তখন আপনার এখানে স্কোর হয়ে যাবে 80%-এর উপরে, এবং এখানেও গ্রিন দেখাবে সেম। এবং এখানে যেগুলো বলবো কিছু আপনি ফ্রিতে করতে পারবেন, অথবা কিছু আবার ফ্রিতে করতে পারবেন না। তো এখানে আপনি যে টাইটেল রিডেবিলিটি, এটা হচ্ছে টাইটেলের কাজ। এখানে টাইটেল রিডেবিলিটিতে যখন আমরা আসবো, আসার পরে এখানে লেখা আছে টাইটেল আমার পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা বোঝাচ্ছে না। তো আমরা পজিটিভ নেগেটিভ বোঝানোর জন্য যদি এখানে বেসটা লিখে দেই, তাহলে আমাদের এটা প্রবলেম সলভ হয়ে যাবে। এই দেখেন এখানে সে লিখিয়ে দিচ্ছে যে পজিটিভ আর নেগেটিভ আমার টাইটেল দ্বারা বোঝাইতে হবে। কিন্তু আপনি এখানে বেস্ট দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ আপনি যখন এই কন্টেন্টটা নেবেন, কন্টেন্টটা আপনি রিচার্জ করে কিন্তু এখানে নেবেন, তাই না? তো আপনার তার মানে এই না, এখানে বেস্ট যদি না থাকে তার মানে আপনার টাইটেলটা ভালো না, এরকম না কিন্তু, তাই না? আপনি চাইলে বেস্ট দিতে পারেন, সমস্যা নেই। সো দেওয়ার পর দেখেন এখানে স্কোরও একটু বাড়বে এবং এখানেও গ্রিন হয়ে যাবে। এবং এখানে কিছু কিছু আছে যেমন কন্টেন্ট এআই, এটা আপনি চাইলে পারবেন না, কারণ এটা আপনার ফ্রিতে করতে দিবে না। সো এরকম এখান থেকে যেগুলো ফ্রিতে করতে দিবে সেগুলো করলে এখানে আপনার স্কোর হয়ে যাবে 85 থেকে 90% পর্যন্ত। তখন আমাদের কমপ্লিট হবে মোটামুটি। হ্যাঁ, 100% তো করতে পারবেন না, কারণ এখানে আপনার এআই তারা ইউজ না করলে 100% করতে দিবে না। বাট আপনি যদি মিনিমাম 80% পর্যন্ত করতে পারেন তাহলে তাহলে হয়ে যাবে। তাহলে এখান থেকে পাবলিশ যদি আপাতত আমরা করে দেই, পাবলিশ করে দিলে এই পোস্টটাও আমাদের দেখাবে এখানে। তাহলে এইটা হচ্ছে অন পেজ এসইও করার জন্য ইওস্ট এসইও এবং র্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে পোস্ট এসইও করা।